এসব কি? এইসব কি মানে? গতকাল তো আপনি নেশা করে এসেই ঘুমাই গেছিলেন, বাসর টাসর তো কিছুই হয় নাই, তাই আমি আবার আজকে নতুন করে বসাচ্ছি। আমার আরো 4 বছর আগেই বাসর শেষ। কিন্তু আমার লগে তো হয় নাই। কি করতেছেন আপনি? এগুলা ছিড়তেছেন কেন? ছিড়তাছি কারণ এখন আমার এইসবের মুড নাই। মুড নাই তাহলে আমার বিয়া করছেন কেন? মুখে মুখে তর্ক করতেছো কেন? তাহলে আমার আপনি কেন বিয়া করছিলেন? আমি বিয়ে করতে চাই নাই, আমার মা জোর করে আমার বিয়ে দিছে। দেখতেই তো পারতাছ এত বড় সংসার, আমার মার বয়স হয়েছে, এত বড় সংসারের কাজ কাম একা করতে পারতেছে না, তাই বিয়ে করাইছে। তাহলে টাকা দিয়া কামের মাইয়া রাখতেন। আমার জীবনটা আপনি কেন শুধু শুধু নষ্ট করলেন? প্লিজ এত রাতে কান্নাকাটি করো না, আমার কথাটা শোনো। আমি জানি তুমি বউ হিসাবে আমার উপরে তোমার সব ধরনের অধিকার আছে, কিন্তু একবার আমার মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। আমার কয়টা দিন সময় দাও প্লিজ। ঠিক আছে। আর মনে আমাকে মধ্যে যা হয়েছে এটা প্লিজ মারে আর বৃষ্টিরে কইও না। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, তুমি উপরে শো, আমি নিচে শুয়ে এলাম। আমি নিচে শুইতেছি, গরিবের মাইয়া তো, নিচে শোয়ার অভ্যাস আছে আমার। কিরে ভোর দুপুর বেলা ডাকলি যে? তোরে আমরা কেন ডাকি তুই জানোস না? তুই একটা বিয়ে শাদী করে আম করে ভুলাই গেলি, দিনেও আসস না রাতেও আসস না, তোর ব্যাপার কি হয়েছে তোর? বন্ধু মেলা দিন খেলাধুলা হয় না, এমনিকে ফোন দিছি আসছস বয় খেলি। এবার তোরে সারা কি খেলা জমে? রে বসস না কেন? রাশিদের স্বাস্থ্য ভাই বিদেশ থেকে বিদেশি মাল আনছে, রাতে পার্টিও আছে। মারে শুয়ে প্রতিজ্ঞা করছি রে, এই জুয়া আর নেশা কোনটা আর করুম না। এ বেটা এরকম প্রতিজ্ঞা আমরা কত করছি জীবনে। আরে প্রতিজ্ঞা তো করে মানুষ ভাঙ্গার লাগেই। আরে বস। আরে বেটা ছাড়, টানতে চুস্কির লেগে কইলাম তো খেলবো না। তুই বন্ধু হয়ে আমগোর সাথে এমন করতে পারলি? আজ থেকে তোর সাথে আমগো সব সম্পর্ক বাদ। দে আমগো পাওনা টাকা বুঝা দে। ছাড় বেটা, বেটা টানতে চুস্কির লেগে। টাকা কি গাছের পাতা, চাইলে দিয়ে দিলাম, সময় লাগবে বেটা। সময় লাগবো না, যা তোরে 7 দিন সময় দিলাম, 7 দিনের ভিতর আমগো সব টাকা বোঝা দিবি, নইলে 8 দিনের দিনে লালের মুড়ে বট গাছের লগে তোরে ঝোলায় রাখুম, মাথায় থাকে যান। ঠিক আছে নাই জন খেলতে হবে। বহ বহ। আচ্ছা মা তুই এখন রাখ, আমি দেখতেছি কি করুন। আচ্ছা রাখি। কেডা ফোন দিছিল? রুকাইয়া, হ্যাঁ জামাই নাকি কইলো 1 সপ্তাহের মধ্যে 1 লাখ টাকার ব্যবস্থা করে দিতে হইব। আচ্ছা আমার গোয়ালের গরুটা বেচা 70-80 হাজার টাকার মতো হইব, বাকি টাকার ব্যবস্থা কেমনে করবো? টাকা কি গাছের পাতা যে চাইলে দিয়ে দিতে হইব? হ্যাঁ, আমার কাছে অবশ্যই 1 লাখ টাকা বাঁচানোর একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? শোনো, কিন্তু আমার মায়েরা যদি ওর শ্বশুর বাড়ির মানুষ সবসময় অত্যাচার করে? অত্যাচার করলে আমরা সালিশ ডাকমু, আমরা কমু হ্যাঁ গো পোলার যে আরেকবার বিয়ে হয়েছিল সেটা আমাকে না জানায় আমাকে মাইয়ার লগে পোলার বিয়ে দিছে, আর বিয়েরটা পোলারে আমরা কোনো যৌতুক দিব না। সাজেদা তোমার তো দেখতেছে চুলে চুলে বুদ্ধি। আরে
যৌতুক দেওয়ানোর সময় হইলে এই পলিটিক্স খাটামো দেখেই তো আমি ঘটক সাহেবরে কইছিলাম পোলার যে আগে বিয়ে হয়েছে এটা যে আমরা জানি, এটা পাত্রপক্ষরে না জানাইছে। এর লেগে তুমি মনে করছিলা? ও দেখো, পরীক্ষা আজ দেখুন প্রতিদিন রাইতে আসলে কই যায়। এই যে বাবু, এইটা কাগো বাড়ি। এই যে জানালা দিয়া কথা কয় কার লগে? তোমার সমস্যা কি? প্রত্যেক রাইতে আমার জানলার পাশে আসো কি জন্য? লজ্জা করে না ঘরে বউ রাইখা প্রত্যেক রাইতে পর নারীর জানলার পাশে আসতে? দেখো, আমি 2 বছর পর গ্রামে আইছি, কয়েকদিন থাইকে ঢাকায় চলে যাম। ততদিন আমারে আমার মতো শান্তিতে থাকতে দাও, আর তুমিও তোমার ওই বউরিলার শান্তিতে থাকো। যাও এখান থেকে। তাই তো চাইছিলাম, কিন্তু যখন তুমি গ্রামে আইছো তখন আমার সবকিছু এলোমেলো হয়ে গেছে। এত রাইড করে বাড়ি এলেন স্যার? কই গেছিলেন? কই আর যাবো, বন্ধু করার লোকে চার দোকান আড্ডা দিচ্ছিলাম। ভালো কথা, তোমার বাপের টাকার কথা কইছো? কইছিলাম তো। 7 দিনের মধ্যে 5 দিন তো কাইটেই গেল। সকালে ঘুম থেকে উঠতে তোমার বাপের ফোন দিও। ঠিক আছে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।